पर मेरे सनम महबूब मेरे। তার জীবনের ওঠানামা, হার মানাবে যেকোনো সফল ছবির চিত্রনাট্যকে। রামগোপাল বর্মার সঙ্গে সম্পর্ক শারীরিক নির্যাতনের শিকার থেকে শুরু করে এক রাতের মধ্যেই সুপারস্টার তকমা। আজ শোনাবো সেই গল্পটাই, চলুন জেনে নি উর্মিলা মাতন্ডকর রহস্যময় কথা। মহারাষ্ট্রের এক মারাঠি পরিবারে জন্ম নেওয়া উর্মিলা মাতন্ডকর এর জীবন এক বর্ণময় অধ্যায়। 1974 এর 4 ফেব্রুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন উর্মিলা। जब मैं 10वीं में थी तब टाइम पास नहीं कर रही थी, डांस सीख रही थी, डांस, क्योंकि मुझे ऐसा पढ़ लिख कर क्लर्क नहीं बनना है, मुझे तो एक्ट्रेस बनना। বাবা শ্রীকান্ত এবং মাতা সিন্ধু মাত্র 6 বছর বয়সে মারাঠি ছবি জাকল দিয়ে ফিল্মি দুনিয়ায় হাতে খড়ি হয়। তার ছোট থেকেই শখ ছিল অভিনেত্রী হবেন। তার দ্বিতীয় সিরিয়ালে অভিনয় করতেন। তার প্রথম হিন্দি ছবি শ্যাম বেনেগাল পরিচালিত কলিযুগ রেখা রাজব্বরের মতো অভিনেতাদের সঙ্গে এই ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। তখন যদিও তিনি খুবই ছোট। 1983 সালে উর্মিলা অভিনয় করেন শেখর কাপুর পরিচালিত ছবি মাসুমে। এই ছবিতে লাগটি কি কাঠি গানটি তার উপরেই আধারিত ছিল। প্রাপ্তবয়স্ক অভিনেত্রী রূপে উর্মিলার প্রথম হিন্দি ছবি নরসিংহ। ওই ছবিতে উর্মিলা ছাড়াও ছিলেন সানি দেওল, ডিম্পল কাবাডিয়া, ওমপুরীর মতো অভিনেতারা। বলিউড এবং দক্ষিণী ছবিতে পরপর কাজ করলেও স্টারডম যেন কিছুতেই ছুঁতে পারছিল না। উর্মিলাকে নিয়ে অভিনয়ের প্রশংসা হচ্ছিল ঠিকই, কিন্তু সুপারস্টার ট্যাগ কিছুতেই পাচ্ছিলেন না তিনি। এই অবস্থায় তার জীবনে গার্ডিয়ান এঞ্জেল রূপে আবির্ভাব ঘটে পরিচালক রামগোপাল বর্মার। 1992 সালে রামগোপাল বর্মা ঠিক করেন দ্রোহী বলে একটি ছবি বানাবেন। ছবিটির জন্য তার প্রথম পছন্দ ছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরীর বাজার তখন তুঙ্গে। ডেট ম্যাচ না করায় তিনি নাকচ করে দেন। এদিকে রামও ছাড়ার পাত্র নন। তিনি ঠিক করেন হুবু মাধুরীর মতো দেখতে হবে এমন এক অভিনেত্রীকেই ওই ছবিতে কাস্ট করবেন তিনি। ইন্ডাস্ট্রিতে তখন উর্মিলার লুককে মাধুরী এবং শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হচ্ছিল। রামও তা জানতেন, তাই মাধুরী ফিরিয়ে দেওয়ার পর উর্মিলাকে ওই ছবির অফার করেন তিনি। এই রকম একটি অফারের সন্ধানেই ছিলেন উর্মিলা। তিনি শোনা মাত্রই রাজি হয়ে যান। কে জানত মাধুরীর এই না করা ছবি আশীর্বাদ হয়ে আসবে উর্মিলার জীবনে। দ্রোহীর শুটিং এর সময় একদিন ডান্স কোরিওগ্রাফার অসুস্থতার কারণে সেটে আসতে পারেনি। এদিকে শুটিং এর সকল আয়োজন হয়ে গিয়েছে। একটি নাচের দৃশ্যে উর্মিলাকে রামগোপাল বলেন, তোমার যেরকম ইচ্ছে মুভমেন্ট করো, আমি শুট করে নেব। ব্যাস কেল্লা ফতে উর্মিলার শারীরিক হিল্লল দেখে রাম তখনই ঠিক করেন একে নিয়ে আরও ছবি বানাবেন। তিনি তার সৌন্দর্যে অবাক হয়ে যান। পরিচালক রামের নতুন অবসেশন হন উর্মিলা মাতন্ডকর। এই একটি নাচের দৃশ্য থেকেই জন্ম হয় রামগোপাল বর্মার আইকনিক ছবি রঙ্গিলা। একদিকে জ্যাকি শ্রফ, অন্যদিকে আমির খান। দুই সুপারস্টারের মাঝে জায়গা হয় উর্মিলার। জ্যাকি এবং আমিরের স্টারডমের কাছে উর্মিলার চরিত্র যাতে ফিকে না হয়ে যায় সেদিকে কড়া নজর ছিল রামের। যে কারণে 1995 এর 4 সেপ্টেম্বর রঙ্গিলা মুক্তি পেতেই চারিদিকে হইচই পড়ে যায়। দর্শকদের নতুন ক্রাশের নাম রাতারাতি হয়ে যায় মিলি ওরফে উর্মিলা। ওই ছবি ফ্যাশন ডিজাইনার মনীষ মালত্রাকে রাম করা নির্দেশ দিয়েছিলেন। ছবিতে যেন উর্মিলাকে হুবহু শ্রীদেবীর মতো দেখতে লাগে। পরিচালকের কথা মেনে ওই রকমই জামাকাপড় বানিয়েছিলেন মনীষ। বাকিটা ইতিহাস। এত বছর পরেও উর্মিলার লিপে জনপ্রিয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি উর্মিলাকে। আর এক রাতের মধ্যেই পেয়ে যান সুপারস্টারের তকমা। আর রামও পণ করে নেন এই মেয়েকে তিনি সাফল্যের শীর্ষে নিয়ে যাবেন। তাই রামের ছবি মানেই তখন উর্মিলা। তিনি ছাড়া ছবি করার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন রামগোপাল বর্মা। ইন্ডাস্ট্রির বন্ধুদের বলে বেড়াতেন উর্মিলা নাকি তার লাকি চার্ম। এদিকে উর্মিলাও রামগোপালের পরিচয় দিতেন মেন্টর রূপে। রামের দাউদ ছবিতে প্রথমে তিনি অশ্বিনীকে নিলেও শেষ মুহূর্তে ছবিটিতে জায়গা করে নেন উর্মিলা। কেবল তাই নয়, সত্য ছবিতে প্রথমে নেওয়ার কথা ছিল মহিমা চৌধুরীকে। তিনি ছবিতে সইও করে ফেলেছিলেন, কিন্তু ওই ছবি থেকেও বাদ পড়েন মহিমা, নেওয়া হয় উর্মিলাকে। অন্যদিকে উর্মিলা ও তার গুরু রামের অনুমতি ছাড়া কোন ছবিতে সই করতেন না। ব্লকবাস্টার দিল তো পাগল হে ছবিতে করিশ্মা কাপুরের চরিত্রটির অফার প্রথমে আসে উর্মিলার কাছে, কিন্তু তিনি রাজি হননি। কারণ
রাম বারণ করেছিলেন। তবে শাহরুখ মাধুরীর ওই ছবিতে অভিনয় না করে তিনি যে ভুল করেছেন এই বিষয়ে সাবধান করেছিলেন। অনেকেই রামের সঙ্গে উর্মিলার সম্পর্ক নিয়ে ওই সময় শোর গরম ছিল। বলিউড মুখে গুরু শিষ্য বললেও তাদের সম্পর্ক যে আরও গভীর তা বুঝতে কারোর অজানা ছিল না। খবর পৌঁছায় রামগোপালের স্ত্রীর কাছে। শোনা যায় স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা শুনে নিজেকে স্থির রাখতে পারেননি তিনি। চট মেরে বসেন উর্মিলাকে। এই ঘটনা মানতে পারেননি রামগোপালও স্ত্রীকে কয়েকদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দেন তিনি। সবই ঠিক চলছিল, ঠিক এই সময় হঠাৎ রামের জীবনে প্রবেশ হয় অন্য এক নারীর। তিনি অন্তরা মালিক। উর্মিলাকে ছেড়ে রাম মজেন অন্তরাতে। লিড রোলে উর্মিলার বদলে ক্রমেই নিতে থাকেন অন্তরাকে। আর উর্মিলার পায়ের তলার মাটি ক্রমশ সরতে থাকে। যে মানুষটাকে এতদিন সবকিছু ভেবে এসেছিলেন তার থেকে এমন ব্যবহারে ভেঙে পড়েন তিনি। ছবির অফারও কম আসতে থাকে। রামগোপালের ছবিতেও পেতে থাকেন সাইড রোল। এদিকে এতদিন যাবৎ রামের ছত্রছায়ায় থাকার জন্য তেমন ভাবে আর কোনো যোগাযোগ তৈরি হয়ে ওঠেনি, তাই হাতে গোনা ছবি পেতে থাকেন তিনি। এদিকে বয়সও বাড়ছিল, পাল্লা দিয়ে বাড়ছিল প্রতিযোগিতা। ওই সময় মাধুরী ঐশ্বর্য ছাড়াও দৌড়েছিলেন প্রীতি, রানী, প্রিয়াঙ্কারা। বেশ কিছু ছবি করেছিলেন উর্মিলা, কিন্তু বক্স অফিসে সেগুলো খুব একটা দাগ কাটতে পারেনি। এলেন রিয়েলিটি শো এর বিচারকের ভূমিকায়, কিন্তু ওখানেও প্রতিযোগিতা। অবশেষে 2016-তে মহসিন আক্তার নামে এক কাশ্মীরি ব্যবসায়ীকে সকলের অগোচরে বিয়ে করেন উর্মিলা। ওই সাদামাটা বিয়েতে বলিউডের বন্ধু বলতে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার মনীষ মালত্রা। মনীষের বাড়ির এক পার্টিতেই প্রথমবার মহসিনের সঙ্গে আলাপ হয় উর্মিলার, কিন্তু শোনা যায় ওই বিয়েও খুব একটা সুখের হয়নি। মহসিন নাকি তার উপর শারীরিক নির্যাতন করতেন, যদিও উর্মিলা এই নিয়ে প্রকাশ্যে কোনদিনই কিছু বলেননি, জানাননি কোনো অভিযোগও। এরপর উর্মিলা যোগ দেন রাজনীতিতে। লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াইও করেন, কিন্তু ভোটে হেরে দল থেকেই ইস্তফা দেন। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে জনপ্রিয়তা। রঙ্গিলা গাল আজ হারিয়ে গিয়েছেন গ্ল্যামার অন্ধকারে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন।